আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে আমি এখন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি। ভিতরে বসে আছি। এই যে এত মানুষ, সবাই অলমোস্ট ঘুমায় আছে, কারণ সবারই লেট নাইটে ফ্লাইট আছে, কারোর আর্লি মর্নিংয়ে ফ্লাইট আছে। আমিও এখানে বসেছিলাম, আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডও ছিল, এবং আমি এতটাই বোর হয়ে যাচ্ছিলাম যে নিজে নিজে একটু কিছু ভিডিও ক্লিপিং করছিলাম। দেন আমার হাজব্যান্ড আমাকে একটা কফি এনে দিল এবং একটা পেটিস এনে দিয়েছিল, যেটা আমি ভিডিও ভেবে নিই নাই। দেন আমি টাইম চেকিং করতেছিলাম যে আসলে কয়টা বাজে, কারণ একটু পরেই আমি আমার ব্যাগগুলো বোর্ডিংয়ে দিয়ে দিব। আমার ঢাকা থেকে কুয়েতের ফ্লাইট ছিল রাত 3:20-এ, কিন্তু সেই ফ্লাইটটা অনেক ডিলে করেছিল, অলমোস্ট 1 ঘন্টারও উপরে ডিলে করেছিল। এই যে আমি ভিতরে বসে আছি, আর আমি শুধু বাইরে তাকায় ভাবছিলাম, আল্লাহ, আমি সারা রাত জেগে আছি, ও মাই গড। নেক্সট ফ্লাইটে আমি কোনো ভিডিও নিই নাই। তো এটা ছিল কুয়েত থেকে আমরা যখন আবার বিমানে উঠছিলাম, মানে এতটাই রাশ ছিল যে আমরা অলমোস্ট ওখান থেকে ঢাকা থেকে উঠছি লেট করে, তো এখানেও আমরা লেট করেই ল্যান্ড করছি। লুক অ্যাট মি, আমি এতটা টায়ার্ড, মানে কি বলবো। তো এটা আমার সিট ছিল, আই ওয়াজ কোয়াইট হ্যাপি। আমি ইচ্ছা করে উইন্ডো সিটটা অ্যাভয়েড করেছিলাম, কারণ আমি ওখানে বসলে আমি খুব নার্ভাস হয়ে যাই। লাকিলি আমার পাশে কোনো প্যাসেঞ্জার ছিল না। আই হ্যাড দ্য হোল রোল বাই মাই সেলফ। কেন জানি না, টেক অফের সময় আমি সবসময় খুবই নার্ভাস হয়ে যাই। মানে আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার্স থাকুক কি না থাকুক, আমি একা থাকি, স্টিল আমার এই ফিলিংসটা সবসময় থাকে। এতটা নার্ভাস হয়ে যাই যে আমি আসলে কিছু করতে পারি না। তো লাকিলি এবার আমি একটু ভিডিও ক্লিপ নিছি। সো এনিওয়েজ, টেক অফটা খুবই স্মুথলি হয়েছিল, এবং আমরা সবাই এতটা টায়ার্ড ছিলাম যে সবাই জাস্ট ঘুমানোর ট্রাই করছিলাম। আমি আবার বিমানে উঠলে ঘুমাইতে তেমন একটা পারি না, তো আমি মুভি দেখছিলাম, মিউজিক শুনছিলাম। তখনই আসলে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করছিল। সি, দে লুক গুড, বাট আই থিঙ্ক ইউনিফর্মটা একটু ডিফারেন্ট হলে ভালো হতো, কালারফুল হলে। দিস ওয়াজ দ্য ব্রেকফাস্ট হুইচ ইজ কোয়াইট গুড, নট ব্যাড। আমার পুরো পেট ভরে গেছিলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটা কথা বলি, এত বড় একটা লং ফ্লাইট, অলমোস্ট লাইক 14 আওয়ার্স, এই ফ্লাইটে নাকি ওয়াইফাই নাই। মানে নট অন পারচেস, আমি যে কিনে নিব সেটাও হবে না, ফ্রি তো নাই। সো দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং। এই যে দেখুন, এখন সবাই ঘুমায় গেছে, সবাই, বাট আমি একমাত্র বান্দা যেখানে ঘুমাই নাই, জেগে আছি। তারপর পা ব্যথা করছিল বলে আমি আসলে এইভাবে বসেছিলাম। লং জার্নিতে আমি এখন এটাই করি। তারপর উঠে যে একটু স্ন্যাক্স নিয়ে আসলাম, যেখানে দেখলাম চিপস দিচ্ছে এবং কোল্ড স্যান্ডউইচ আর এনি কাইন্ড অফ ড্রিঙ্ক ইউ ওয়ান। তো লাকিলি আমি ফুল সাইজের একটা ড্রিঙ্ক পেয়েছি, মানে এমনটা দেয় না, অলওয়েজ কাপে দেয়। হঠাৎ করে আমার এত হেডেক স্টার্ট হয়েছিল যে আমি আসলে মানে চোখ বন্ধ করে এভাবে ছিলাম। তো মানে কি করব, আমার এত মাথা ব্যথা, অসহ্য একটা মাথা ব্যথা হচ্ছিল। তারপর আবার লাঞ্চ টাইম শুরু হয়ে গেল এবং খাবার নিয়ে ওরা হাজির। লাকিলি খাবারের কোয়ান্টিটি অনেক ছিল, যেটা আপনাকে ফুল করতে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে ল্যান্ড করছি। আমাদের এয়ারক্রাফটটা রানওয়েতে অলমোস্ট 40 মিনিটস আটকায় ছিল, কারণ রানওয়েটা অনেক বিজি ছিল। তো আমরা তো একটু ভয়েই ছিলাম যে আসলে কি হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড করেছি এবং আমি বাসায় চলে আসছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।